এই দেখো আমাদের এই চাল দিয়ে এই যে পোড়া পিঠে সব রকমের চিনি দিয়ে আগুনে উনুনে দেওয়া হয়ে গেছিলো, দিয়ে পোড়া পিঠে হয়েছে। এই পোড়া পিঠেকে দুধ দিয়ে ফোটাবো, খুব সুন্দর লাগে। তোমরা খাবে এইভাবে তৈরি করে, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। দেখো এবার আমরা এই পোড়া পিঠাটাকে দুধে সিদ্ধ করে বানাবো। এই দুধের মধ্যে চিনি দেওয়া হয়েছে, আর এই যে একটু লবণ ছড়িয়ে দিলাম, অল্প করে লবণ পরিমাণ মতন, যেরকম দুধ সেরকম পরিমাণ মতন লবণ দিতে হবে। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। এই যে এই পরিমাণ মতন পিঠে নেওয়া হয়েছে। এই পিঠেগুলো দুধের মধ্যে সেদ্ধ করা হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেব, 5 মিনিট মতন। দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব, ফুটিয়ে আসলে তারপরে পিঠেগুলো ওর মধ্যে দিয়ে দেব। পিঠেগুলোর মধ্যে দিয়ে সব দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে ওগুলো একটু দুধের সঙ্গে মিশিয়ে নাড়িয়ে নেব। আর বন্ধুরা, এই যে পিঠেটা পরিমাণ মতন অল্প করে এখানে ঘি দিলে খুব ভালো হয়। আমাদের বাড়িতে কেউ ঘি খায় না, তাই জন্য ঘি দেওয়া হয়নি। তোমরা এর মধ্যে ঘি দিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। আচ্ছা, এই পিঠেটা সিদ্ধ হয়ে গেলে নামানোর 5 মিনিট আগে অল্প করে ঘি দিয়ে দেবে, দেখবে খুব সুন্দর লাগবে। ও কাজু বাদাম কিশমিশ এগুলো দিলেও খুব ভালো লাগে। আমাদের বাড়িতে কেউ খায় না এগুলো, এই জন্য দেওয়া হয়নি। এভাবে 5 মিনিট মতন ফুটিয়ে নেবে, খুব সুন্দর লাগবে। আর গাইস, তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, বাড়িতে এই রেসিপিটা বানাবে, খুব সুন্দর খেতে লাগবে। আজকের এইটুকুই, টাটা। আবার পরে দেখা হবে অন্য নতুন রেসিপি নিয়ে। আমরা এই চ্যানেলে হাজির হব। তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না।